দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর রংপুরে দুষ্কৃতীদের তাণ্ডব, 20 লক্ষ থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুট। শিলচর গ্রামে ট্রেন আটকে বিক্ষোভ, মহিষাসন রেল স্টেশনে উত্তপ্ত পরিস্থিতি। পশ্চিম কাঠিগড়ায় ফের একাধিক বাংলাদেশি আটক। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অসমের শিক্ষার আমূল পরিবর্তন হচ্ছে, দাবি মন্ত্রী কৃষ্ণেন্দুর। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। প্রতিদিন ট্রেন চলাচলের দাবিতে শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহিষাসন রেল স্টেশনে উত্তপ্ত পরিস্থিতি। শিলচরগামী ট্রেন আটকে রেল লাইনের উপর জনতার বিক্ষোভ। দাবি একটাই, মহিষাসন পর্যন্ত প্রতিদিন ট্রেন চলাচল করতে হবে। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। कारण ये है कि 4 साल पहले इंडिया की बदकिस्मती था, कोविड-19 इंडिया में आया है, लेकिन पूरी इंडिया का खुशकिस्मती ये है कि कोविड-19 छोड़ के चला गया। लेकिन हमारे इलाके की बदकिस्मती ये है कि 4 साल से कोविड-19 दोहरा के हमें जैसे ये ट्रेन बंद किया है, आज तक 4 साल से ये ट्रेन बंद है। तो 4 साल से हम सिर्फ एरिया मैनेजर के पास जा रहा है और मेमोरेंडम दे रहा है और आ रहा है, और सिर्फ हमको बदले में क्या मिल रहा है, सिर्फ उम्मीद मिल रहा है हफ्ते में हो जाएगा, 15 दिन में हो जाएगा। आज हफ्ते दिन पहले हम एरिया मैनेजर के पास जब गया था, मतलब 4 दिन पहले, तो उन्होंने बोला है ये कंप्यूटर काम, ये देखो हम मालीगांव भेज दिया। अरे मालीगांव भेजो या अपने घर में भेजो या मंत्री के पास मिनिस्टर भेजो, उससे हमारा कोई मतलब नहीं है। हमारा मतलब है कि हमको ट्रेन क्यों नहीं दिया जा रहा है, बंद क्यों किया, इसकी जवाब पहले हमको चाहिए। 4 साल से हमको तकलीफ क्यों हो रहा है। और इस इलाका की सिर्फ एक ही लाइन है, आप कम्युनिकेशन लाइन देखिए, फकीर बाजार FN रोड टूटा हुआ है। अभी फ्लड फेट के दौरान कोई भी आदमी सिलचर नहीं जा सक रहा। उस इस इलाका में आप चेक करके देखिए, मंथली टिकट ट्रेन का बहुत है, मंथली टिकट जो एम्प्लॉय लोग सिलचर में जाते हो, मेडिकल कॉलेज भी सिलचर में है और स्टूडेंट्स भी सिलचर में जाते हैं, लेबर भी सिलचर तक सुबह जाके शाम को काम करके आते हैं। लेकिन हमने इतना रिक्वेस्ट किया इनको जाके, आप हमारा देखिए कम से कम 1000 कॉपी मिलेगा मेमोरेंडम की। पूरी हमने प्राइम मिनिस्टर से लेकर रेलवे मिनिस्टर से लेकर एरिया मैनेजर से लेकर सबको हमने कॉपी दी है। শিলচর রংপুর পুলিশের নাকের ডগায় দুঃসাহসিক চুরির কাণ্ড। বাড়িতে কেউ না থাকার সুযোগে কাজল হোসেনের বাড়িতে হানা দিয়ে 20 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীর দল। কাজল হোসেন পরিবারকে নিয়ে কলকাতা গিয়েছিলেন গত 20 জুন। এই সুযোগে আজ সকালে দুষ্কৃতীরা তার ঘরে ঢুকে তাণ্ডব চালায়। আজ সকালে কাজলের ছোট ভাই শামীম উদ্দিনের নজরে পড়ে চুরির কাণ্ডটি। তিনি সঙ্গে সঙ্গে বড় ভাইকে বিষয়টি জানান এবং কাজল কলকাতা থেকে ছুটে আসেন। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। গেছি ক্যালকাটা যাওয়ার পরে সব জিনিস তো আমি দেখিয়া তালাউলা লাগাইয়া 3 গড্ডে আমার সোনা রাখিয়া গেছি। যেমন এমনি মনে করছি কোনোদিন তো চুরুর ঢুকই না ঘরে, সব সময় আমরা যাওয়া, আমার মেয়ে 2টা গুয়াহাটির থাকেন, আমরা সব সময় তালা মারিয়া যাই। জিরিবাম গেলেও 5-6 দিন থাকি আমরা তালা মারিয়া যাই। তো বড় মেয়ে কইছে মাদো আখতাই চুর আমাই তো ওগুন চিত্রাইয়া তৈয়া যায়, কইয়া 3-4 গড্ডে যে কি চিত্রাইয়া রাখিয়া গেছি। রাখিয়া যাওয়ার তো আজ 2 দিন হয়ে গেল গা। শামীম যেন হে তো আমার ভাই, সব সময় তার লগে ফোনে কন্ট্যাক্ট আছে, তোরা দেখিস ঘরে দেখে আইনি জো করেননি। আজকে সকালে হে 8টার সময় ফোন করছে, ফোন করিয়া কয় তোমরা ঘরের দরজা খোলা। আমি বললাম যাচাইন করো। ও বাদে আগের এই কয়েকদিন আগে যে স্যার আসলা রংপুর থানাত, ও স্যার আমার ঘরে তো বাড়া আস, এখন তো নতুন স্যার হয়েছে, আইসইন 4-5 দিন হয়েছে। তো আমি তারা কইছি স্যার ডে লইয়া যা। তো রংপুর থানার 1 সপ্তাহ আগর যে স্যার আসলা তার নাম কিতা তাইন লইয়া শামীম যেগু আমার ভাই হেল উঠিছে, উঠিয়ে গিয়া দেখে সব জিনিস এলোমেলো এলোমেলো দেখার পরে আমার ভিডিও করছে, করিয়া কইছে নাই কিচ্ছু নাই। তো স্যারে লইয়া তারে লামিয়া আইসুন। আওয়ার পরে আমরা লগে লগে ইমিডিয়েট 9টার সময় 12টা বাসর ফ্লাইট
টিকেট করছি করিয়া আইছি আইয়া এখন পর্যন্ত আবো গড় গিয়া যেন কিতা হয়েছে কিতা না আবো নিজে সচককে দেখছি না, তারা যাইত্রা যাওয়ার মতো ক্ষমতা তো আমার নাই। তো তারা গিয়া দেখরা এলোমেলো কোনো জিনিস আবো আমরা লাড়িছি না, ওইলে যেন সোনা টেকা যেত লোকার তো পুরা ক্লিয়ার দেখা যায়, কিচ্ছু নাই। পশ্চিম কাঠিগড়ায় ফের অবৈধ বাংলাদেশি নাগরিক আটক। রবিবার রাতে বিশ্বম্ভরপুর এলাকা থেকে এক শিশুসহ ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেন স্থানীয়রা। ধৃতরা হলেন সাজিদ খান, ইয়াসিন বিলাল খান, রহিমা বেগম, আবদুল্লাহ বিলাল খান, সুমাইয়া বেগম এবং ২ মাসের এক শিশু। তাদের বাড়ি বাংলাদেশের খুলনার গাজীরহাট গ্রামে। ধৃতরা গুজরাটের সুরাটে থাকত। বর্তমানে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জোর অভিযান শুরু হওয়ায় তারা বাংলাদেশ ফিরে যাওয়ার পথে জনতার হাতে ধরা পড়ে। রবিবার সকালে হিলারা রেল স্টেশনে নেমে দালালের মাধ্যমে তারা একটি গাড়ি ভাড়া করে জালালপুর হয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল। বিশ্বম্ভরপুরের জনগণ গাড়িটি আটক করে পুলিশে খবর দেন। গুমরা পুলিশ ছুটে এসে তাদের হেফাজতে নিয়ে আসে। পুলিশ সুইফট গাড়িসহ চালক কাঠিগড়ার চণ্ডীনগরের কুবাদুদ্দিনকে আটক করেছে। और आप लोगों का जन्म हुआ है गुजरात में, सूरत में। आपका पिताजी अभी भी बांग्लादेश खुलना में है। गांव का नाम क्या बोला? गाजीरहाट। तो आप लोग जन्म से गुजरात सूरत पे हो? छोटा बचपन से यहीं पर हो? अब्बा ने शादी किया तब से यही है अभी। मेरा बच्चे का जन्म दाखला भी गुजरात का ही है। आधार कार्ड बोले तो आधार कार्ड भी मैं दिखा सकता हूँ। ठीक है, सही है। अभी क्यों बांग्लादेश फिर जाने? बांग्लादेश जा रहा हूँ इसके लेके, यहाँ गुजरात में सब पकड़े मोड़ ले, सब बंगाली को पकड़ के ना डाल दे रहे अंदर। इसके वजह से सब चले जा रहे हैं। तो जा रहे थे तो यहाँ से लोग भाई लोग ने पकड़ लिए। बोल रहे हैं अपना রহিমা বেগম। আপনি খুলনার মানুষ? বাংলাদেশ খুলনার মানুষ, ঠিক আছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে শিক্ষার আমূল পরিবর্তন হচ্ছে। আজ শ্রীভূমিতে এক অনুষ্ঠানে এমনই দাবি করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলা পর্যায়ের আভ্যন্তরীণ পরীক্ষা কমিটি শিক্ষা কমপ্লেক্সের অফিস কাম কনফারেন্স হলের এদিন উদ্বোধন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। নীলমণি রোডে এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক উদয় শঙ্কর দত্ত, স্কুল পরিদর্শক নীলমজ্যোতি দাস, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। সব থেকে একটা আমার ভালো লেগেছে আজকে, বিশেষ করে ইন্সপেক্টর স্কুল ওনাদের যে যত স্টাফ বা শিক্ষকরা মিলে ওনাদের নিজে এই পয়সা বাঁচিয়ে এই ভবনটা ওনারা নির্মাণ করেছেন। সাংবাদিক বন্ধু এবং ওই ভবনটা নির্মাণ করেছেন ডিএলআইসি ভবন। এবং এই ভবনটা এখানে ট্রেনিং হবে বা এখানে আমাদের শিক্ষকরা আসবেন, এখানের মধ্যে যে বসার ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন এবং সব থেকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি মনে করি আসামের মধ্যে, যে নিজেরা ওনাদের এক একটা পয়সা বাঁচিয়ে সবাই মিলে এই ভবনটা নিজের পয়সায়, শিক্ষকরা এবং ওই অফিসিয়াল স্টাফ সবাই মিলে ওনাদের পয়সায় এই ভবনটা ওনারা নির্মাণ করেছেন। আর আমি সৌভাগ্যবান যে আমাকে যেহেতু এই জেলারই ছেলে আমি, তো আমাকে ওনারা নিয়ে এসেছেন। তো আমি সবাই মিলে আমরা আজকে এটা দ্বার উদ্ঘাটন করলাম এবং আমি সবাইকে নিয়ে একটু আমরা আলোচনা হলো এবং আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় শিক্ষার ক্ষেত্রে আসাম যাতে একটা চরম শিখরে উন্নয়নে গিয়ে পৌঁছতে পারে তার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা সবাই পরিশ্রম করছি, তাই সবাইকে মিলে আমরা যাতে সবাই মিলে আমরা করিমগঞ্জ শ্রীভূমি জেলার শিক্ষার ক্ষেত্রে আরও বেশি আমরা মান আরও এগিয়ে নিয়ে যেতে পারি। অস্বাভাবিক মৃত্যু হলো বিহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিৎ ডেকার। আজ সকাল 10টা বেজে গেলেও সুরজিতের কোয়ার্টারের দরজা বন্ধ ছিল। ফাঁড়ির পুলিশ কর্মীরা ডাকাডাকি করলেও দরজা খুলেননি। পরে স্থানীয় ওয়ার্ড সদস্য জয়দীপ দেবের চেষ্টায় কোয়ার্টারের জানালা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় সুরজিৎ ডেকা বিছানায় অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তখন তার শ্বাস প্রশ্বাস চলছিল। সঙ্গে সঙ্গে তাকে বিক্রমপুর হাসপাতালে নিয়ে গেলে এখান থেকে অক্সিজেন ছাড়াই তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সেখানে পৌঁছার পর সুরজিৎ ডেকাকে মৃত বলে ঘোষণা করা হয়।
আরে আপনি তো ইনচার্জ, আপনি তো ঠিক রাখতে না নিতা, আপনার দায়িত্ব না নিটা, তারা লাগায় তারা কিতা হ্যাঁ আমি নিতা একজন অফিসারে চান্স পান, আমরা গরিব মানুষের কিতা পাইব ইতা কিতা বাঁচবো আপনার উপরে কিতা বেস করা যায়, আপনার একটা থ্রেট লাগে না তার সংশোধন করবো করছে না ফাইজলামি চলে আর কেউ অক্সিজেনের সিলিন্ডারটা লাগাইতে পারছেন নি, আপনারা ক্যাপাসিটি হয়েছে নি ওটা ফিট করবার। দুইজন তিনজন ডাক্তার আপনারা মুখে চলা লাগ ডাক্তার নেই না এটা আপনার দায়িত্বে, আপনি হিসাব রাখতা এটা ইনচার্জের ক্ষেত্রে তারা আম পাবলিকের কি দইব স্টাফে জানতো না নি এগুলা যে ইয়ে করাটা যেটা আছে ডেলিভারিং করে তারাই করে যে কই না স্টাফে পারে না লাগাইতে ভালো না তখন করে লাগাইতে ভালো না কেন জবাব দিতে কেন জবাব দিও আপনি এইটা এই মানুষের তো বাঁচবার একটু হলে চান্স আছিল যদি অক্সিজেনটা লাগাইয়া পাঠাইতে পারতাম। এটা পেশেন্ট তো অলরেডি সিরিয়াস করে দিছে দাদা সিরিয়াস সিরিয়াস তো সিরিয়াস হয়ে যায় সিরিয়াস লাগি তো বালা পেশেন্ট লাগি তো বালা পেশেন্ট তো অক্সিজেন সিলিন্ডার ওখানে ইয়া তারা থাকতো ভালো কল আরে কেন আচ্ছা স্যার তারা যে আপনার স্টাফ নেই অরিজিনাল এমপ্লয়মেন্ট স্টাফ নেই, তারা যে আপনি কইলা লাগাইবার লাগে তারাই তো স্টাফ তারা স্টাফ পার্মানেন্ট স্টাফ নেই, কমিটি থেকে রাখা কমিটির থেকে রাখা যায়, তারা আপনি কিতা বেস করে আপনি চলো মেডিকেলটা চালাই রাখো কিতা তো কবে দিয়ে করতে আছে এগুলা আজকে সিরিয়াস পেশেন্টের তো অক্সিজেন লাগানি হয়, বালা পেশেন্টের তো লাগাইবার দরকার নাই, কিন্তু যার দরকার তারা তো লাগাইতে পারছেন না আজকে না পারছেন। আচ্ছা স্যার কই পারছেন নি সিরিয়াস পেশেন্ট লইয়া আইব না বালা পেশেন্ট লইয়া আইব আপনার না আইবে বালা কথা সিরিয়াসলি আইবো এখানে কইলা সিরিয়াস পেশেন্ট লইয়া আইব অক্সিজেনের প্রয়োজন পড়ে না আমরা তো প্রায় সময় আপনি মেইনটেইন করে রাখতে এটা আপনার দায়িত্ব না, ইনচার্জ না আপনি তিনটা সিলিন্ডার আনছেন, তিনটা আপনারা লাগাইতে পারছেন না আজকে। আপনি ইনচার্জ, আপনার দায়িত্ব। বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আপনারা তিনটা সিলিন্ডার আনিয়া সবে মিলিয়ে চেষ্টা করিয়া পারছেন না সিলিন্ডার লাগাইতে। পেশেন্ট গেছে অক্সিজেন ছাড়া সিরিয়াস পেশেন্ট, আপনি নিজেও স্বীকার কররা আপনারা পেশেন্ট যদি মারা যায় আমরা আবার আইমু কিতা অ্যাকশন লইতে লাগে আমরা দেখব। কাছাড়ের ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনে পরিবেশের ছাড়পত্র আদায়ে সোমবার কাছাড় জেলা প্রশাসনের তরফে এক গণশুনানির আয়োজন করা হয়। এদিনের শুনানিতে কি হলো এ নিয়ে শুনুন জেলাশাসক মৃদুল যাদবের বক্তব্য। का आज EIA का जो हियरिंग था, पब्लिक हियरिंग ऑर्गेनाइज किया गया था 11:30 बजे, जिसका हम लोग ने ड्राफ्ट नोटिफिकेशन 30 दिन पहले दिया था। तो आज जो 30 दिन पहले ड्राफ्ट नोटिफिकेशन दिया था उसके अकॉर्डिंग हमारे क्लोज टू 151 मेमोरेंडम्स हियरिंग तक पाए गए और 150 मेमोरेंडम्स के बीच में आज सभा में 32 लोगों ने अपना मत रखा। करीबन 800 के ऊपर लोग यहाँ प्रेजेंट थे। तो हमारा जो हियरिंग है वो स्मूथली कंडक्ट हुआ है और जिसका जो व्यू पॉइंट था, जो उसका कंसर्न था, जो उसका सपोर्ट था या अगेंस्ट था, हमने सब नोट कर लिया है और ये सारा जो हमने इसको वीडियो रिकॉर्ड किया है, नोट किया है, ये सबको सुनवाई को जो है हम लोग गवर्नमेंट को पहुंचा देंगे और उसके बाद का जो भी स्टेप होगा आपको हम जानकारी दे देंगे। उसका जो मिनट्स होगा वो भी हम लोग लाइव रिकॉर्डिंग एज वेल एज मिनट्स का जो कॉपी होगा वो आप लोगों को प्रोवाइड करेंगे। कितना सपोर्टिंग किया है 151 हमारा जो मेमोरेंडम्स आए थे उसमें से क्लोज टू 95% जो मेमोरेंडम थे वो सपोर्ट में आए थे और 4-5 मेमोरेंडम थे वो अगेंस्ट थे। और अगेंस्ट में भी कुछ मेमोरेंडम में ये बातें थी कि उनको बेटर रिहेबिलिटेशन चाहिए, टोटली अपोजिट नहीं था। उनका था कि होना चाहिए एयरपोर्ट, रोलो में ही होना चाहिए, किंतु अच्छा हमारा जो रिहेबिलिटेशन प्लान है, पॉल्यूशन कंट्रोल एक्टिविटीज़ है, सस्टेनेबिलिटी है, एम्प्लॉयमेंट है, उसके बारे में उन्होंने सपोर्ट मांगा। सर यहाँ पे MOU का एक बात आया है, MOU अभी तक कार्यकाल नहीं हुआ है, क्या MOU एक हुआ था 2022 में जो साइन हुआ था, उसका बहुत से पॉइंट्स थे। उसमें जो पॉइंट्स थे उसमें से कई बातें ऑलरेडी क्रियान्वित हो चुकी हैं और कुछ क्रियान्वयन में चल रहा है। उसका भी हमने पूरा प्रेजेंटेशन किया कि उसमें जो वर्कर वेजेस थे, उसका जो ग्रेचुइटी था, जो कुछ प्लांटेशन करना था, साथ ही साथ एम्बुलेंस प्रोवाइड करना था या कुछ टीन पाथ प्रोवाइड करना था।
तो उसका क्या क्या प्रोग्रेस हो चुका है, क्या क्या करना बाकी है, इसका हमने यहाँ पे जानकारी दी है। एंड रेगुलरली उसकी एक कमेटी है, उसकी मीटिंग होती रहती है, हम लोग उनको पुश करते रहते हैं एंड आशा करते हैं कि सबके सहयोग से हम लोग उस एमओयू को पूरी तरह से क्रियान्वित कर पाएंगे। তৃণমূল যুব কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি পদে নিয়োগ পেলেন সুহান দাস ওরফে রাজ। প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে তাকে এই পদে নিয়োগ করা হয়েছে। সুহানের হাত ধরে দল আরও শক্তিশালী হবে বলে অনেকেই আশাবাদী। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন এবং বর্তমানে চেন্নাই মাঢা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসারত প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 29 জুন 2025 রোববার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিং নম্বর 6900701891 এবং 9137349589। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস, ফোন নম্বর 9435275057। ফিরে এলাম বিরতির পর। শিলচর সেকেন্ড লিঙ্ক রোডের দুর্গাবাড়ি এবং কামাখ্যাবাড়িতে আগামী 26 জুন অনুষ্ঠিত হবে দ্বিতীয় কামাখ্যা মেলা। অম্বুবাচী উপলক্ষে রবিবার মন্দিরের মুখ্য দ্বার বন্ধ করা হয়েছে। আগামী বুধবার মন্দিরের দ্বার খোলার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সংবাদ মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানান মন্দির প্রতিষ্ঠাতা পুতুলচন্দ্র নাথ। আজ থেকে প্রায় 600 বছর পূর্বে নরসিংপুরের বোয়ালজুরি গ্রামের বাঘেখারা বাড়িতে দুর্গাপূজা প্রতি বছর হতো। আমি আমার বংশের 7ম পুরুষ, আমার নাম পুতুলচন্দ্র নাথ। আমি 1980 ইংরেজিতে বোয়ালজুর গ্রাম থেকে লিঙ্ক রুটে দুর্গার যাবতীয় জিনিস স্থানান্তরিত করি এবং 1985 ইংরেজিতে পাখার মন্দির তৈরি করিয়া দুর্গা মাতাকে স্থাপিত করি এবং তখন থেকে ইয়ার নাম হয় জাগ্রত দুর্গাবাড়ি। বৎসরে যে দুইবার দুর্গাপূজা হয় সেটা 3 দিনের দিন বিসর্জন দেওয়া, কিন্তু আমাদের এখানে বিসর্জনের কোনো সিস্টেম নেই, তাই ইয়ার নাম দেওয়া হয়েছে জাগ্রত দুর্গাবাড়ি। 1992 ইংরেজিতে এই মন্দিরের সাধিকা এই কামাখ্যা মন্দিরের ভূগর্ভে একটা পাথরের জুনির আবির্ভাব ঘটে এবং সাধিকা
তখন সকলে আদেশ পান যে প্রতি বছর এখানে কামাখ্যা মন্দিরের অম্বুবাচী উৎসব করার জন্য। এবং 1992 ইংরেজিতে হইতে এখন পর্যন্ত কামাখ্যা উৎসব করিয়া আসতেছি। এই উৎসবে বরাক উপত্যকার এবং দক্ষিণ পূর্বাঞ্চল যেমন আগরতলা, মিজোরাম, ত্রিপুরা, বাংলাদেশ বর্ডার সমস্ত জায়গার ভক্তরা আসেন। প্রতি বছর অম্বুবাচীর আগের দিন বিকেলবেলা হইতে অধিবাসের আয়োজন করা হয় এবং গান কীর্তন, হরিনাম সংকীর্তন, নিমাইশনা নৌকবিলাস পদ কীর্তন অনুষ্ঠিত হয় এবং পরের দিন 26শে জুন দিবারাত্র মায়ের মহাপ্রসাদ দেওয়া হয় এবং হরিনাম সংকীর্তন হয়। তাই আগামী 26শে জুন বৃহস্পতিবার বরাক উপত্যকার বা এমনকি দেশের বিভিন্ন জায়গার ভক্তগণকে অনুরোধ জানাইতেছি, আপনারা সকালবেলা হইতে কামাখ্যা মাকে দর্শন করুন আর মায়ের মহাপ্রসাদ গ্রহণ করুন। এমজি এনরেগার 5 লক্ষ টাকার একটি সড়কের কাজ নিজের ক্ষমতা বলে মাঝপথে আটকে দিলেন বিজেপি শ্রীকুনা মণ্ডল সভাপতি জয়প্রকাশ সিনহা। আর শাসক দলের প্রতি আনুগত্য দেখিয়ে সড়কের কাজ বন্ধে সায় দিলেন শালচাপড়া খণ্ড উন্নয়ন আধিকারিক। এমন অভিযোগ তুলে সরব হলেন রাজনগর জিপির আলগাপুর গ্রামের জনগণ। এলাকার শাহিদুর রহমান লস্কর, মিনারা বেগম লস্কর, মনু সিনহা, আহমেদ আলী বরভুইয়া, উত্তম সিনহা, কার্তিক সেনা, রাজকুমার প্রমুখ এ ব্যাপারে সংবাদ মাধ্যমে তাদের ক্ষোভের কথা জানান। রাজনগর জিপি এলাকার আলগাপুরের একটি অঞ্চলে আমরা এসে পৌঁছেছি, যেখানে 2024-এ আমরা দেখতে পাচ্ছি 4,80,000 টাকার কাজ হয়েছে। সেখানে 4,80,000 টাকার কাজ কি হয়েছে তা দেখাচ্ছি। এই যে অল্প মাটি ফেলে এখানকার লোক প্রতিদিন বুঝছেন কিভাবে এই কাদা মাড়িয়ে চলছেন, রাস্তাঘাট নেই, এভাবে ভাঙা ছড়া একটা রাস্তা। কিন্তু এখানকার স্থানীয়দের অভিযোগ যে এখানকার যে মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন উনি এই কাজকে বন্ধ করে রেখেছেন। এখানকার এই যে দেখতে পাচ্ছেন মহিলারা কিভাবে রাস্তা পার হচ্ছেন। এখানে একজন এনজিও সভানেত্রী আছেন, যে এনজিও সভানেত্রী নমিতা রাজকুমারী, উনার নেতৃত্বেই উনি আবেদন করে 2024 সালে এই কাজটি জন্য আবেদন করেন এবং 2025 সালে সেই কাজটি আসে। কিন্তু এই কাজে বাধা বিপত্তি দিচ্ছেন এখানকার মন্ডল প্রেসিডেন্ট। আমি ওনার কাছ থেকে জানতে চাইব কি ব্যাপার। দিদি, কি ব্যাপার, এখানে কেন কাজ হচ্ছে না? এই যে আমার নাম নমিতা রাজকুমারী, রাজনগর জিপি আলগাপুর গ্রাম। আমার আত্মসহায়ক দলের নাম রাধা এসেছি এবং বিওর নাম সানফ্লাওয়ার বিওর প্রেসিডেন্ট। আর রাধা এসেছির তে এই যে 50 বছর ধরিয়া এই যে রাস্তার কোনো স্যাংশন সুবিধা হয় নাই, তাই আমি আমাদের মহিলা এসএসজির বিওর মহিলা নিয়ে আমি মিটিং করে এই বিওর সিল মারে এই যে রাস্তা টানলাম। এই রাস্তা হঠাৎ করে আমাদের এই যে মন্ডল প্রেসিডেন্টে বন্ধ করায় খুব আমি দুঃখিত। এটা আমার প্রশাসনের কাছে এইটা দাবি চাই যে সুব্যবস্থা করে দেওয়ার জন্য। মনু সিনহা। এই যে রাস্তা হওয়ায় আমরা খুব আনন্দিত। এই যে 16-17 পরিবার এত বছর এত তারা অসুবিধায় চলতেছে, বর্তমানে এই রাস্তাটা স্যাংশন হওয়ায় আমরা আনন্দিত ছিলাম। কিন্তু হঠাৎ করে এই মন্ডল প্রেসিডেন্ট এই কাজটাতে বাধা দেন, যার কারণে আমরা ক্ষুব্ধ হয়ে এই পত্রকার মহোদয় ওদেরকে আমরা আহ্বান করে এই অভিযোগটা জানাচ্ছি, যাতে আমার উপর মহলে যাতে এই যে আমরা অভিযোগটা যাতে পৌঁছে, এই বলি আমার বক্তব্য শেষ করি। এই রাস্তার হওয়ায় আমরা সুবিধা হচ্ছে। রাস্তা না হলে একজন মানুষ মরলে আমরা 4 জনে কাঁধে করিয়া শ্রদ্ধা করা হয়, কিন্তু এই যে 2-3-4-16-17 পরিবারের মানুষ মরলে কাপড় দিয়ে গাইড বাঁধিয়ে নদীর কিনারে গিয়া দাহ করা আনি হয় বর্তমানে। যার কারণে এই রাস্তাটা হইলে আমরা অতি আনন্দিত। আমরা হিন্দু শাস্ত্রের নিয়মাবলী বহু কিছু আছে, কিন্তু গাইড বাঁধিয়া নেওয়ার কোনো শাস্ত্র নেই। যার কারণে এই দুঃখিত হইয়া আমরা জড়াইতভাবে আমরা আহ্বান করছি যাতে রাস্তাটা হওয়ার জন্য। কে বিপত্তি দিচ্ছে এই রাস্তা? এই যে কাজটা স্যাংশন হওয়ার পরে, কাজ করার পরে, কাজ হওয়ার পরে অর্ধাবস্থায় শ্রীগুনা মন্ডল প্রেসিডেন্ট
জয়প্রকাশ সিনহা হামকে তুমকে দেখিয়ে এই কাজটা বন্ধ করে দেন। আমরা বিজেপি আমরা এই বিজেপিতে থাকা সত্ত্বেও বিজেপিতে মন্ডল প্রেসিডেন্টের এই দুষ্কৃতি আমরা সহ্য হচ্ছে না। বর্তমানে বিজেপি থেকে দুষ্কৃতি লোকজনদেরকে সরানোর জন্য আমরা আহ্বান করি। এই রকম দুষ্কৃতি মানুষ দলে থাকলে সেই তথেই বছর কংগ্রেসের মতো হয়ে যাবে, আমি আশাবাদী। কেশব সড়ক সংস্কৃতি সুরভির উদ্যোগে বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় কীটনাশক ওষুধ এবং শিশুদের মধ্যে দুধ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ শিলচরের তপবননগরে এই সামগ্রীগুলো বন্টন করা হয়। উপস্থিত ছিলেন দিলীপ নাথ, রাজদীপ দাস, দেবজিৎ দাস প্রমুখ। 4 গ্রুপ সদস্য অনুপস্থিত থাকায় সভাপতির নির্বাচন ভেস্তে গেল আলগাপুর ব্লকের চিপাসাঙ্গন জিপিতে। এদিন সভাপতির নির্বাচনের জন্য সভা ডাকা হলেও 10 গ্রুপ সদস্যের মধ্যে 4 জন রহস্যজনকভাবে অনুপস্থিত ছিলেন। এতেই ভেস্তে যায় সভাপতির নির্বাচন। আচ্ছা, আজকে আপনারা বোর্ড গঠন হয়েছেন, জিপি সভাপতি নির্বাচন হয়েছেন? নির্বাচন হয়েছে না, আমরা অ্যাটেন্ডেন্স সরকারি গাইডলাইন অনুসারে অ্যাটেন্ডেন্সের সংখ্যা 1/3 লাগে, যেমন সাপোজ 7 জন লাগে, তো আমরা অ্যাটেন্ডেন্স এখানে 6 জন আছি। তো এখানের কারণে সরকারি গাইডলাইন অনুসারে আমরা আজকের মিটিংটা ওখানে মন্তব্য করা হয়ে গেছে। আমরা বলছি যে নেক্সট পরে যখন ডিসি থেকে সিটি যাইব, সিটি যাওয়ার পরে আপনারা নেক্সট ডেট করা হইব, তখন আপনারা বডিটা বন্ধ। এখানে আজকে জইল না, বোর্ড গঠন হইল না? আজকে বোর্ড গঠন ওই কারণে হয়েছে না যে সরকারি গাইডলাইন অনুসারে 1/3 বেশি অ্যাটেন্ডেন্স লাগে। তো আমরা এখানে 6 জন আছি, দ্যাট মিনস আমরা 1/3 হইতে হলে 7 জন লাগে। 7 জন না থাকার কারণে আমরা আজকে 6 জন আছি। 6 জন থাকার কারণে আমরা বডিটা আজকে বন্ধ। আচ্ছা, তা বাকি কয়জন উপস্থিত আসলেন? 60 জন অনুপস্থিত। ভিডিও স্যারে কিতা হয়েছিল আপনারা? ভিডিও স্যারে কইছেন যে এখন ডিসি থেকে না আপনারা সিটি যাইব, যেদিন সিটি যাইব নেক্সট ডেট আপনারা সেই জন্য। নেক্সট ডেটও আপনারা 6 জন আইলে? আমরা তো তার কোয়েকশন করছি, ভিডিও স্যারটা আমরা কোয়েকশন করছি, নেক্সট ডেটও যদি আমরা 6 জন হয় তখন আমরা আবার কিতা করবো, তখন ভিডিও স্যারে কোয়েকশন ওটা আমরা ডিসির লগে আলোচনা করিয়া আমাদের জানাই। বরখলার মারুয়াছড়ায় মারপিটের ঘটনায় ভুয়ো সাংবাদিক হিসেবে অভিযুক্ত দিলওয়ার হোসেনকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ এলাকার জনগণ। এ ব্যাপারে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সেলিমউদ্দিন বরভুইয়া, সুমন বরভুইয়া, রাজা বরভুইয়া, সাহিল বরভুইয়া, নিজাম চৌধুরী, মিলন বরভুইয়া প্রমুখ। মানে দিলওয়ারের মানে আমরা বরখলা এরিয়ার মানে বহুত কিছু করে আর কি, মানে কাঠের ব্যবসা করে, মানে খুব বাজে ছেলে, মানে সবসময় মানে খারাপ মানে জিনিসটা করে। আর এইটা মানে আমরা মানে বড়খলার বহুত মানুষে জানে তার বিষয়, মানে হে খারাপ বলিয়া। আর নিজে হে তো হইলো কাঠের ব্যবসা করে, মানে হে মানে কাঠের ব্যবসা করে। আর সবসময় মানে তার কইটা কইলো মিডিয়ার মানুষ, ঠিক আছে, মিডিয়ার মানুষ কইয়া বলিয়া মানুষের ব্ল্যাকমেল করে। মূল ঘটনা হইল গিয়া মুমিন আইতে আসলো, মানে দামছড়াতো নেই আইতে সময় মানে মুমিনের গাড়ির মাঝে মানে ডাক্কা মারছে দিলবারে ডাক্কা মারা পরে মানে গাড়িটা মানে টামানি হয়েছে। টামানি হওয়া পরে গিয়া মানে দেখা গেছে মানে যে দিলবারের গাড়ির মধ্যে মানে কাঠ। তারপরে গিয়া মানে মুমিনের সাথে মানে তোরা টালা ডাক্কা হয়েছে, ঝগড়া হয়েছে। এরপরে গেছেন আমরা বরখলা পুলিশ প্রশাসন যাওয়া পরে গিয়া দেখা যায় মানে মুমিনটি উঠে আনা হয়েছে আর দিলবারটি ছাড়া হয়ে গেছে। মুমিনের কথা হইল গিয়া মানে আমরা মুমিনের এইটাও চাই, মানে মুমিনটে ছাড়া মানে ছাড়ার উদ্দেশ্য মানে দিলবারটে ছাড়ার উদ্দেশ্য হইল গিয়া মানে মুমিনটে যে উঠে নিয়া চালান দেওয়া হয়েছে যে, কিন্তু মানে দুষ্কারীরে ছাড়া হয়ে গেছে আর পালা মানুষরে আটক করিয়া মানে চালান দেওয়া হয়েছে। 2-3 দিন আগে একটা ঘটনা ঘটছে, একজন মানুষ তিনি গুয়াহাটি থেকে গাড়ি নিয়ে, তার গাড়িতে কি মাল আসিল, 2 নম্বরই মাল যেগুলো আসলো, তিনি খুবই দ্রুতভাবে মানে টোল গেট হোক খুব মানে সব কিছু পাস দিয়ে এসছেন। এখানে না পুলিশ আসলো, কোনো প্রশাসন আসলো না, তিনি কীরকম পাস করলা আমরা কিছু জানি না। কিন্তু তারপর তিনি এসে আমাদের গ্রামেরই এক যুবকের গাড়ির পিছনে তিনি একটা টাচ করেছেন খুবই দ্রুতভাবে এসে। তখন আমাদের যে বন্ধু, আমাদের গ্রামেরই একজন মানে যুবক, সে নামলো গাড়ি থেকে, সে বললো ভাই কী হলো,
তখন তিনি হুমকি দিচ্ছেন তাকে। তিনি ভাবছেন যে তিনি একজন ডন, তিনি একজন গুন্ডা রাজ চালিয়েছেন এই বরাকবেলিতে। তিনি কি মনে করেন তার নাম হলো দিলবার। তার সাথে জড়িত আছে আরও 2 জন, একজন মহিলাও তিনি সাথে নিয়ে আসছেন এবং তারা গ্রুপ বানিয়ে সেই যুবকের উপরে অ্যাটাক করেছেন। খুবই ঘৃণাভাবে তিনি অ্যাটাক করেছেন সেই যুবকের কাছে। আমাদের গ্রামেরই যুবক, তিনি খুবই ভালো ছেলে। তিনি তার গ্রামের তার বাবার তার ভাইয়ের সবের পেট চালান, তিনি বিজনেস করেন। সে একটা মামুলি 23 বছরের একটা যুবক, 24 বছরের যুবক, সেই যুবকের উপরে সেই ঘৃণাত্মক এবং খুবই আঘাত করেছে এই দিলওয়ার নামক ব্যক্তিটা। তার পুরো টিম নিয়ে সে বের হয়েছে এবং তারে ধমকি দিচ্ছে, মারবো, এরকম করবো, তুমি কে, তুমি আমাকে চিনো না। বরাকভ্যালি ওপেন চেস কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো রবিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর রবি কান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন কাছাড় জেলা দাবা সংস্থার কর্মকর্তারা। গত 21 এবং 22 জুন এই দাবা প্রতিযোগিতার আয়োজন করেছিল দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমি। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অভ্রজ্যোতি নাথ। सिलचर के लिए एक बहुत इम्पोर्टेंट टूर्नामेंट है। बच्चों को चेस के लिए ट्रेन करना, मस्तिष्क को बढ़ावा देना, फिज़िकल एक्टिविटी को एंकरेज करना बहुत अच्छा कंस्ट्रक्टिव एक्टिविटी है फ्यूचर सिटीजन्स के लिए। चेस एकेडमी को मैं बधाई देता हूँ। कंग्रेचुलेशंस, ऑल द बेस्ट। सेकंड बराकभ्याली चेस चैंपियनशिप by the Little Tree House Chess Academy. This is the second edition that we have conducted, and we have all the winners with us. From the open category, first 3 we have Abhrajyoti Nath, Ardhendu Shekhar Mandal and Abahan Sarkar. Abhrajyoti Nath is the sole winner of this tournament with 7 out of 7 points, Ardhendu Shekhar Mandal with 6 points and Abahan Sarkar with 5.5 points. For the age categories, under 9 we have Advika Das female and Arisha Hamda as first, second. Female category 11 we have Adriti Chakrabarti, Aradhya Devnath, Trisha Singh first, second, third. Under 15, under 13 girls we have Arshia Inayat Lashkar, Sriparna Datta, Srinika Nath Das first, second and third. We have under 15 Debarati, female category first, Mrinmoyi second, Ritoshmita third, Anindita fourth. Age category 17 female we have Gitika Kumari first. Female above 50 we have Shivli Deshmukh, Ranjana Das. Above 60, age category above 60 veteran we have Shubhrato Chakrabarti, Debojit Sinha. Under 9 we have Adidev Datta, Shudipto Pal, Ranveer Dev. Under 11 boys. শিলচর নাট্যাঙ্গনের উদ্যোগে আগামী 1 থেকে 7 জুলাই পর্যন্ত এক নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা পরিচালনা করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শান্তনু পাল। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন উদ্যোক্তারা। সাথী আমাদের এই নাট্যাঙ্গনের অন্যান্য সদস্যবৃন্দ, আজকে আমরা এই প্রেস মিটের আয়োজন করেছি। তার উদ্দেশ্য হচ্ছে আমরা আগামীতে একটা থিয়েটার ওয়ার্কশপ আয়োজন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক বছর থেকে এই ধরনের ওয়ার্কশপ আয়োজন করার চিন্তাভাবনা আমাদের মধ্যে ছিল, কিন্তু এর মধ্যেও আমাদের যারা নাট্যাঙ্গনের ইয়াং সদস্য যারা আছেন তাদের থেকেও একটা দাবি উঠেছে যে এই ধরনের একটা ওয়ার্কশপ করা। তো আমরা আগামী 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত এই ওয়ার্কশপটা আমরা ডিসি কলেজে করব। আজকে আপনাদের মাধ্যমে শিলচরের যারা সংস্কৃতিপ্রেমী তথা নাট্যমোদী ইয়াং জেনারেশন যারা আছে তাদের কাছেও আহ্বান জানাচ্ছি, আমরা যেহেতু এই ওয়ার্কশপটা 7 দিনব্যাপী শুধু আমাদের সদস্যদের জন্য নয়, অন্যান্য যারাও বিভিন্ন সংস্থায় থিয়েটারে যুক্ত তারাও যদি ইচ্ছে করেন তাহলে আমাদের এই থিয়েটার ওয়ার্কশপে পার্টিসিপেট করতে পারবেন। যিনি পরিচালনা করবেন শান্তনু পাল,
তো উনি বলেছেন এখানে অল ওভার ইন্ডিয়ায় যে স্ট্যান্ডার্ডে ওয়ার্কশপ হয় বা উনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওয়ার্কশপে জয়েন করেছেন এবং নিজেও মানে তিনি ক্যাম্প ডাইরেক্টর হয়ে অনেক জায়গায় গেছেন। তো ওনার সাথে কথা বলে বুঝলাম যে এখানে ন্যাশনাল লেভেলে যেভাবে স্ট্যান্ডার্ডে ওয়ার্কশপ হয় সেই স্ট্যান্ডার্ডেই তিনি ওয়ার্কশপটা করাবেন। তো আমরা নাট্যাঙ্গনের এই প্রথম নাটকের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো ইয়াং জেনারেশন যাতে নাটকে উদ্বুদ্ধ হয় এবং নাটক শিখিয়ে যারা নাটক করে। তো আমাদের চিন্তাধারা হলো যদি যারা প্রোডাকশনে আসবে চিন্তাধারা করে তখন ওদেরকে আমরা যে 32 জন নেব, যে প্রথম আমাদের সাথে যোগাযোগ করবে ওদেরকেই আমরা সেই শিবিরে এন্ট্রি দেব। আদারওয়াইজ মানে সমস্যা হয়ে যাবে, বেশি মানে 32 ক্রস করলে ওই প্রোডাকশন কন্ট্রোল করাটা একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর নাট্যাঙ্গন অনেক সময় বিভিন্ন ধরনের সরকারি প্রোগ্রামও করে, নাটক করে। আপনারা জানেন আমরা 2003 সাল থেকে আমরা এই নাটকের সঙ্গে জড়িত। আমাদের নাটক আমাদের রেগুলার আমরা নাটক করি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচর রংপুরে দুষ্কৃতীদের তাণ্ডব, 20 লক্ষ থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুট। শিলচর গ্রামে ট্রেন আটকে বিক্ষোভ, মহিষাসন রেল স্টেশনে উত্তপ্ত পরিস্থিতি। পশ্চিম কাঠিগড়ায় ফের একাধিক বাংলাদেশি আটক। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অসমের শিক্ষার আমূল পরিবর্তন হচ্ছে, দাবি মন্ত্রী কৃষ্ণেন্দুর। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।